হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি সংস্কৃত এসএলএসটির উপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমটি আছে স্থিরং করতি, এতে আছে স্থবয়তি, বি স্থাপয়তি, সি স্থিরয়তি, ডি স্থিরিয়তি। কোনটি হবে? উত্তর হবে বি স্থাপয়তি। এর পরেরটি আছে কোনটিতে নিপাতনের সন্ধি হয়েছে? এ সীমান্ত, বি শুদ্ধদন, সি স্থূলতু, ডি সারাঙ্গ। উত্তর হবে বি শুদ্ধদন। এরপরে 3 নম্বরে আছে নিচের বাক্যে কয়টি সন্ধি আছে? বাক্যটি হচ্ছে যদি ন প্রণয়ের দ্রাজা দণ্ডং দণ্ডের স্বতন্ত্রিত। এই বাক্যটিতে কটি সন্ধি আছে? উত্তর হবে 3টি সন্ধি। কোথায় কোথায়? একটা দেখো, প্রণয়ের রাজা আছে, সেটা প্রণয়েত যুক্ত রাজা। তারপরে দণ্ডঙ্গের ময় হসন্ত, তারপরে হচ্ছে দণ্ডেশু যুক্ত অতন্দ্রিত। তাহলে 3টে সন্ধি। এরপরেরটা দেখো প্রশস্য যুক্ত ইষ্ঠন। উত্তর হবে কোনটা? আছে গরিষ্ঠ, বিতে শ্রেষ্ঠ, সিতে বর্ষিষ্ঠ, ডিতে হবে বলিষ্ঠ। উত্তর হবে শ্রেষ্ঠ, বি শ্রেষ্ঠ। এরপরে কোন ধাতুটি পরস্মৈপদী? এতে পরাপূর্বক জি ধাতু, বিতে প্রপূর্বক বহ ধাতু, সিতে বিপূর্বক বদ ধাতু, আর ডিতে হচ্ছে নিপূর্বক বিষ ধাতু। উত্তর হবে প্রপূর্বক বহ ধাতু। 39 নিচের বাক্যে কোন অর্থে সনপ্রত্যয় হয়েছে? সাধু অধর্মং যুগুপ্সতে। উত্তর হবে এ স্বার্থে। এরপর উৎপূর্বক স্থা ধাতু আত্মনেপদী হয় কোন অর্থে? অকর্মক অর্থে, সাঙ্গকর্মক অর্থে, স্বার্থে, অনূর্ধ্বকর্ম অর্থে। উত্তর হবে ডি অনূর্ধ্বকর্ম অর্থে। এরপর লিঙ্গান্তর মনুষ্য মনুষী, ব্রহ্ম লিঙ্গান্তর করলে হবে ব্রহ্মাণী। এরপরে দেখো একই বিভক্তি ও বচনে কোন যুগলটি ভুল? এতে আছে দিবম দ্যাম, বিতে আছে রাজনী রাজ্ঞী, সিতে আছে ধেন্যই ধেনবে, আর ডিতে আছে নিশি নিশায়াম। এর মধ্যে সিটা ভুল, ধেন্যই ধেনবে। এখানে ধেন্যই বানানটা হবে দন্তন্বয় বয় ঐকার, ধেন্যই আর ধেনবে। এরপর সন্ধিতে কি হবে? দেব যুক্ত ঋষি। এটি সন্ধি করলে কি হবে? দেবর্ষি আছে, আর দেব ওকার হয়েছে, দেবযুক্ত ঋষি আছে, সিতে হচ্ছে দেব যুক্ত ঋষি, ডিতে হচ্ছে কোনোটিই নয়। তাহলে উত্তর হবে সি দেব ঋষি। শূন্যস্থানে উপযুক্ত পদ বসাও। সূর্য পৃথিবীম, এতে আছে উত্তপতি, বিতে আছে উত্তপতে, সিতে আছে উত্তাপয়তি, আর ডিতে আছে উত্তাপয়তে। উত্তর হবে এ উত্তপতি। এরপর ব্রু লট প্রথম পুরুষ একবচন পরস্মৈপদী। এটি কি হবে ধাতুরূপ? এতে আছে ব্রুতে, বিতে আছে ব্রুবাতে, সিতে আছে আহ, আর ডিতে আছে আহতে। উত্তর হবে সি আহ। এরপর ভি লোট মধ্যম পুরুষ একবচন। এতে আছে বিবিহি, প্রথম দুটো দীর্ঘইকার, সিতে হচ্ছে বয় দীর্ঘইকার ভয় হস্যইকার তয় হস্যইকার বিভীতু, আর সিতে হচ্ছে বিবিহি বয় হস্যইকার ভয় দীর্ঘইকার হয় হস্যইকার। উত্তর হবে সি বিবিহি। এরপর সুধি ষষ্ঠীর বহুবচন কি হবে? সুধিয়াম হস্যইকার হবে, সুধিয়ামের হস্যইকার, বিতে হচ্ছে ধয় দীর্ঘইকার সুধিয়াম, সিতে হচ্ছে সুধিনাম এখানে হস্যইকার, আর ডিতে হচ্ছে সুধিনাম ধয় দীর্ঘইকার দন্তনাকার মহাসন্ত। উত্তর হবে এ অপশান এ সুধিয়াম ধয় হস্যইকার অন্তস্থ আকার ময় হসন্ত। এরপর সেবাং কুর্বতী, এই যে সেবকা, এ হচ্ছে সেবকা, বি হচ্ছে সেবিকা, সি হচ্ছে সেবমানা, ডি হচ্ছে সেবাকারিণী। উত্তর হবে সি সেবমানা। 33 পঠনং কুর্বন, এতে আছে পঠত, বিতে হচ্ছে পঠন, সিতে হচ্ছে পঠিষ্যতি, আর ডিতে হচ্ছে পঠমান। উত্তর হবে বি পঠন। কেন হচ্ছে না? এখানে সত্রীপত্য আছে কুর্বনে, দেখো ক্রিযুক্ত সত্রী কুর্বন, তাহলে মানে পড়ছে এমন যে।
সে পড়ছে এমন, ওই শত্রীপত্যই দেওয়া আছে, তাহলে পঠনং কুর্বন, প্রথম আর এক বচনের রূপটি দিতে হবে পঠন। সেইভাবে ওই যে সেবাং কুর্বতী, এখানে স্ত্রীলিঙ্গ দেওয়া হয়েছে, ক্রি যুক্ত সত্রী, স্ত্রিয়াং ইব করে কুর্বতী হয়েছে, তাহলে এখানে আর সেবা করা, সেব ধাতুটা আত্মনেপদী, তাই হয়েছে সেবমানা। এরপরে দেখো মুদ্রারাক্ষস নাটকে বিদূষককে, এতে আছে বসন্ত, বিতে আছে মৈত্রেয়, সিতে আছে গৌতম, আর ডিতে হচ্ছে বিদূষক নেই। উত্তর হবে ডি, বিদূষক নেই। মুদ্রারাক্ষস নাটকে কোনো বিদূষক নেই। ভবভূতির প্রথম বয়সের রচনা, প্রথমে আছে কি এ মালতী মাধব, বি মহাবীর চরিত, তারপরে সিতে আছে উত্তর রামচরিত, আর ডিতে আছে কোনোটিই নয়। উত্তর হবে এ মালতী মাধব। বৃহস্পতির মতে বিদ্যা 1, 2, 3, 4, বৃহস্পতির মতে বিদ্যা হচ্ছে 2টি। এরপরে দেখো একই বিভক্তি ও বচন, এর আগে তো বলে দিয়েছি একই বিভক্তি ও বচনে কোনটি ভুল আছে, এটা সিটা ধেন্যই আর ধেনবে, এটি ভুল আছে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে।